রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় খবর, একেবারে দুর্দান্ত আপডেট। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে 5th মেরিট লিস্ট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা জিডিএস 5th লিস্ট কবে আসবে তার অপেক্ষায় ছিলে, তোমাদের কিন্তু 5th লিস্ট জারি হয়ে গেছে। দেখো, আমি গত কয়েকটি ভিডিওতে যেমনটি বলেছিলাম যে তোমাদের সর্বোচ্চ 5 ডিসেম্বরের মধ্যে জিডিএস এর 5th লিস্ট জারি হবে, তো হুবাহু কথাটা একেবারে মিলে গেল। গতকাল রাত্রে অর্থাৎ 5 ডিসেম্বর রাত্রি নাগাদ জিডিএস এর কিন্তু 5th মেরিট লিস্ট আউট করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একেবারে অফিসিয়ালি ভাবে আমি কিন্তু জিডিএস এর অনলাইন এঙ্গেজমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আছি। এবার এখানে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে ডান দিকের কর্নারে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট বলে কিন্তু একটা অপশন দেখতে পাবে। এখানে ক্লিক করার সাথে সাথে একেবারে চলে যাবে নিচের দিকে। নিচে দেখো ওয়েস্ট বেঙ্গল সার্কেল। ওয়েস্ট বেঙ্গল সার্কেল এখানে দেখতে পাচ্ছ সাপ্লিমেন্টারি লিস্ট 5, অর্থাৎ এটাই কিন্তু জিডিএস এর 5th মেরিট লিস্ট। তোমাদের সামনে কিন্তু লাইভ জিডিএস এর 5th মেরিট লিস্ট আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের সামনে একেবারে প্রমাণ সহ তোমরা দেখতে পেলে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য জিডিএস এর যে 5th লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করে দিয়েছি। দেখো, এখানে উপরে বলাই রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 5, অর্থাৎ এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য 5th মেরিট লিস্ট। এখানে দেখো টোটাল কতজনের নাম এসছে এবার 5th লিস্টে। একেবারে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর নিচে যে সিরিয়াল নাম্বারটা দেখবে সেটাই হচ্ছে ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ 299 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এইবার জিডিএস এর 5th মেরিট লিস্টে জারি হয়েছে। এবার এখানে যদি তোমরা একটু কাট অফটা দেখো কাট অফটা কিন্তু গত 4th লিস্টের তুলনায় কিছুটা হলেও ডাউনে গেছে। প্রথমের দিকে তোমরা দেখতে পেয়েছিলে একেবারে 99, 100, কিন্তু এখানে দেখো তোমাদের 93 গেছে কাট অফ, 96, এছাড়াও আসছে তোমাদের কিন্তু আরও নিচের দিকে 92, এইরকম করে কিন্তু কাট অফ আসছে। কয়েকটা জায়গায় কিন্তু 80তেও কাট অফ গেছে। তোমরা যদি মেরিট লিস্টটা একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে, যেমন এখানে দেখো এসটি ক্যাটাগরি, এখানে কিন্তু 88 গেছে কাট অফ, ঠিক আছে? এটা হচ্ছে মেদিনীপুর ডিভিশন। আর আরেকটা কথা বলে রাখি, যেই সব ক্যান্ডিডেটরা মেদিনীপুর ডিভিশনের আছো, এছাড়াও কোচবিহার, বাঁকুড়া, জলপাইগুড়ি এবং তোমাদের আছে যারা ব্যারাকপুর এবং বারাসাত, তোমাদের যে গত 3য় লিস্ট এবং 4র্থ লিস্ট আসেনি, এটাও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, ঠিক আছে? তো তোমরা একটু অপেক্ষা করো, তোমাদেরও 3rd এবং 4th লিস্ট খুব শীঘ্রই আসবে। কিন্তু তোমাদের ইতিমধ্যে 5th মেরিট লিস্ট জারি হয়ে গেছে। তো যাদের যাদের 5th লিস্টে নাম আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। নামটা তোমরা কিভাবে চেক করবে, দেখো প্রথমত এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে। আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে রাখছি, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে ডাউনলোড করার পর এই পিডিএফের উপরে এরকম দেখতে হবে একটা সার্চ বারের অপশন। এই সার্চ বারে গিয়ে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে যখন সার্চ করবে তখন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের কাছে হাইলাইট হয়ে চলে আসবে। তাহলে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের এখানে নাম আছে কিনা। যেসব ক্যান্ডিডেটের এখানে নাম থাকবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা কিন্তু করে নেবে 20 ডিসেম্বর 2024 আগে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট আছে কিন্তু 20/12/2024। কারণ তোমরা সকলেই জানো এরপর আবার একটি লিস্ট জারি হবে 20 তারিখে। যখনই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ হবে 5th লিস্টের, এরপর কিন্তু আবার জারি হতে চলেছে তোমাদের 6th লিস্ট। আর এই 6th লিস্টটা কিন্তু তোমাদের 27 থেকে 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু জারি হয়ে যাবে। তো তোমরা কিন্তু কেউ দেরি করবে না, তাড়াতাড়ি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নেবে। আর এইরকমই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট পেতে গেলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।